আসেন, বসেন বসেন। কত স্কোয়ার ফিট? নিজেদের ফ্ল্যাট তো না? আমরা ভাড়া থাকি। ও পরিচিতই না। আমার বাবা মা হচ্ছে আমার ছোট ভাই। এসি নাই না? শুনুন, মিষ্টির প্যাকেটগুলো এখানে দিচ্ছেন। আমি শিওর। হ্যাঁ, ঠিক আছে। অরিজিনাল বিক্রমপুরের একদম। এই তোমাদের হয়েছে? গেস্টরা সবাই বসে আছে, আমি তোমাদেরকে তাহারি দিয়ে আসছি। হ্যাঁ ভাবি কিন্তু একটু বেশি সময় লাগাচ্ছে। বাদ দাও, তাড়াতাড়ি করো, মানে আমি কিন্তু বলে এসেছি তোমাদের নিতে এসেছি। হ্যাঁ। জুয়েল কি করছো এখন তুমি? আঙ্কেল, আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি জিএম হিসেবে। বেসরকারি? জি। কত দেয়? ভালোই, আপনাদের দেয়। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? স্যার পুরো নাম বলো। ভাই সাহেব, নিন্দা। ঠিক আছে। তো ভাই সাহেব, আমার কথা তো বলার কিছু নেই। এবং ছেলে উভয়কে চেনে, পছন্দ করেছে। আমার আসলে কথা একটাই, এটা হলো আমার মৃত্যুর আগে আমার দুই ছেলে আমার সঙ্গে থাকে। বউরা শ্বশুর শাশুড়িকে মানে পছন্দ করে না। আসলে আমরা কিন্তু মা বউ নিতে আসিনি, তুমি আমাদের বাড়িতে মেয়ে হয়েই থাকবে। তো বিয়ের অনুষ্ঠান কোথায় করবেন বলে ঠিক করছে? এখন তো ভাবিনি। ওই সেনাকুঞ্জ হলে ঠিকঠাক। না, আমরা ভাবছিলাম যে মানে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না? ছোটখাটো একটা কমিউনিটি সেন্টারে নিজেরা বাকি টাকাটা ওদেরকে ডিপোজিট করে দেবো। একজন আপনার সাথে পরিচিত হতে আসছি, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বললাম। বিয়ের তারিখ ঠিক হোক, না এসব নিয়ে আলাপ করা যাবে। ছেলে মেয়ের মতামত নেওয়া দরকার না? সে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলাদা করে কথা বলা। হ্যাঁ, তা এটা তোমার রুম। ভিডিও কলের থেকে তো অনেক সুন্দর। ওয়ার্ম ওয়েলকাম লাগে না? আচ্ছা, এটা ওয়ার্ম ওয়েলকাম লাগে না? ছাড়, কি মনে করবে সবাই? জি। দাদা, আসিফ, দেখো, চলো আসিফ, চলো তাড়াতাড়ি এসো। তা তোমরা দুজনে মিলে কি সিদ্ধান্ত নিলে? আপনারা যা বলবেন সেটাই। ভাই সাহেব, আপনি কি বলেন? একটা বিষয় ঠিক করা খুব দরকার, সেটা হলো কাবিন নিয়ে কথা বলা দরকার। এক একটা স্ট্যাটাস আছে না, এত কমে কাবিন হয় নাকি? 10 লাখ কাবিন। ভাই সাহেব, আমি 1 কোটির কথা বলেছি। ভাই সাহেব কি হুশে আছেন নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওই 50 লাখ টাকাই হবে। সময় নেন, কোনো সমস্যা নেই। এখন তো আমরা কথা বলতে আসি নাই, কাবিন নিয়ে কেন কথা হচ্ছে? খাওয়ার সময় এইসব কথা বাদ দাও না। গাড়ি রাখতে পারছো কেন? তুমি গাড়ি ভিতরে ঢুকে বলো, পাঠিয়ে আমার রেস্টুরেন্টে চিপ খায়, যদি গাড়ি ডাক লেগে যায় সব। খাবার গাড়ি নেই। গাড়িও নাই। জি স্যার, এভাবে ঢুকে নেই স্যার। এত বেশি বেশি কথা বলো কেন? বাবা আসো আসো, গাড়ি করছো। এদের তো কোনো কিছু ঠিক নাই, পার্কিং নাই, বাড়ি জন্মে যেতেন না। মেয়েটা কেমন সেটাই হলো আসল কথা। পারিপার্শ্বিক অবস্থা বলে কথা আছে না, সমাজ তো আছে। তোমার কে জিজ্ঞেস করছিল যে পার্কিং চিপা না? তোমার কে বলতে বলছে এইসব? গাড়ি ঢুকেছ তুমি? বাবা, তোমার কতবার মানা করল যে ওই বাসায় তুমি যা দেখবা না দেখবে এটা পরে এসে আমাকে বলবা। কেন মানুষ ছোট না করলে কি তোমার হয় না? আজকের দিনে কেন এইসব নিয়ে কথা বলতে হবে? কালকে তো থাপ্পড় মারতে হলো কেন এখন? শব্দ করিনি। মানে কথা নেই, বার্তা নেই, সেখানে 1 কোটি টাকা চেয়ে বসেছে। এটা কেমন অকওয়ার্ড লেগেছে ওখানে, বুঝতে পারছো? আব্বা তো ঠিকই বলেছে, যেরকম মানুষ তার সঙ্গে সেরকম ব্যবহারই করা উচিত। তোমরা যা খুশি করো। বলো, কি বলবো? দেখো আসিফ, তোমার পছন্দের বিয়েতে আমার আপত্তি নেই। তো আপত্তি থাকলে নিশ্চয়ই ওদের বাসায় যেতাম না। যে যা করছো সবকিছু জেনেই তো গেছো, তাই না? তোমার পছন্দের বিয়েতে আমার আপত্তি নেই। ওদের কি আছে? ওদের স্ট্যাটাস সঙ্গে আমাদের স্ট্যাটাস যায়। আমরা যে সেকেন্ড ফ্যাক্টরি করতেছি, কয়েকদিন পরে তুমি তো হাল ধরবে। বলো, যাবে না কেন? ওরা কি রাস্তা ফকির নেই? ওরা মধ্যবিত্ত শিক্ষিত একটা ফ্যামিলি। আর তুমি নিজেকে কি ভাবো? আমি আমার সিদ্ধান্ত তোমার জানিয়ে দিই, এই বিয়েতে আমি রাজি না। তুমি তো রাজি থাকবাই না। আমি ওই মেয়েকে বিয়ে করব, ওই ফ্যামিলিতে বিয়ে করব, শুনে রাখো। তাই না? মধ্যবিত্ত ঠিক আছে, আর তুমি বলে শিক্ষিত। আমার তো মনে হয় পুরো অশিক্ষিত। একটা শিক্ষিত লোক কোনো সময় 1 কোটি টাকা কাবি চাইতে পারে? ধন্যবাদ। 1 কোটি টাকা কাবিন নেওয়ার মতো স্ট্যাটাস আছে ওদের? এটা ব্যবসা। মেয়েকে ওই কাবিনের টাকা আদায় করে ডিভোর্স দিয়ে দেবে। কি হয় না? সব তোমার কেমনে বলো তুমি এটা? এগুলো কি বলছিস আসিফ? তুমি সব দাও, তুমি হচ্ছে সব নষ্ট করা। কে দাও ভাই না? আমার মামার সাথে দাদুর করছো তুমি? কেউ আমার বলে সে তো মামাই কিসে বলি বলে কি বলছো? বিয়াদব তো তুমি। টাকার গরম দেখাচ্ছে আর কি, অনেক টাকা তাদের। প্রমাণ করতে হবে না। বাবা, আসিফ তো ঠিক আছে, ও তো ভালো বাবা। আমার তো আর কিছু দরকার নেই বাবা। আমার সিদ্ধান্ত তো আমি জানিয়ে দিয়েছি। তোমার যদি কিছু করতে ইচ্ছে হয় করো। তোমাকে ওই বাড়িতে পাঠাতে আমার মন সায় দিচ্ছে না। আমারও একই কথা।
আমি যদি ওর বাসায় যাই আমি আসবো না, দরকার হলে আমার লাশ আসবে। কি বোকার মতো কথা বলছো? হ্যাঁ, তুমি বড় হয়েছো, সব বুঝতে পারো, কিন্তু তুমি মেয়ের জন্য একজন বাবার কেমন লাগে সেই কথাটা বুঝতে পারো না। সরি বাবা। একটা শর্তে আমি তোমাকে ওই বাড়িতে পাঠাতে পারি। ওই বাড়িতে গিয়ে তোমাকে মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সবার আস্থা, সবার বিশ্বাস, গার্জিয়ান হতে হবে। 1 কোটি টাকা দিয়ে আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। এবার রেগে কথা বলছো কেন? তুমি হুট করে 1 কোটি টাকা দিয়ে বলছো কেন? আমি তোমাকে ওখানে বিয়ে করতে গেছি, তোমাকে আমি কিনতে যাই নাই। আমার বাবা করছে না তোমার বাবা করছে? তোমার বাবাকে বলনি আমাদের ফ্যামিলির কথা? তোমার বাবা ইন্টেনশনালি আমাদেরকে অপমান করার জন্য এই কাজটা করেছে। ভাই আমি মাপ চাই ভাই। এই খারাপ, আমরা সবাই খারাপ। এই খারাপ কারণে তোমার বিয়ে করতে হবে না। প্লিজ তাকিয়ে আমি আরে সুযোগ দেওয়ার সব সারাপো তো ফোন দিচ্ছ কেন আমাকে বারবার? যাকে দরকার তুমি তাকে ফোন দাও, সে ফোন। ওকে ভাই কি করছে? আব্বা আমার সাথে বেয়াদবি করছে, আমার গায়ে হাত তুলছে। দেখো আমি তোমাদের দুজনের মাঝখানে নাই রোনা, প্লিজ আমাকে ফোন দিও। ভাইরে ভুল করে ফেলেছি, তো একটা তো জানো সারা সাথে আমার 5 বছরের সম্পর্ক। আচ্ছা আমি তোর বড় ভাই না, আমি কেন তোকে মাফ চাচ্ছি? তুই ফোনটা করে একটা বার আমাদের টাকা থাকতে তো ভাব নিয়ে বসে থাক। বাবা ভুল করে ফেলছি, দাও না, মাফ করে দাও না, আমার কিচ্ছু লাগবে না, প্লিজ মাফ করে দাও শুধু। চলো কোথেকে? কখন? সন্তান হিসেবে যদি মাপ চাই, মাফ করে দিও না আমার। আসিফ ভাই, আসবে কি? আসিফ ছোটন এখন কান্দিস কেন? বাবা মা না শুধু তোর, আমার তো কেউ না। না তোর ইচ্ছাটা পূরণ করে দিয়ে গেলাম। বাবা মা ছেলে থেকে শুনতো, আমি আর কখনো দাবি রাখবো না। মা আমার সাথে তোমার ভেতরের কষ্টগুলো না সবাইকে বইলো, আমাকে মাফ করে দিও মা। আমি তোমাকে অনেক আজেবাজে কথা বলছি, আমি তোমাকে ভন্ড বলছি। তোমার তো এখন আমার মতো একটা খারাপ বাবা মালা ছেলেকে বিয়ে করতে হবে। আমার মাফ করে দেন।